হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনৌ বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথো শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তন কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ কারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুধী গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের এই মহতি উদ্যোগে যে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থসেবাহান যে চলিয়া আহের এক গ্রন্থসেবাহাত মাঝে বাংলাদেশ ভারত তথা পৃথিবীর যোগে যেহাত থাইয়া এই প্রোগ্রাম হেন বা অনুষ্ঠান হেন হনরাং বা চারাং আঙুর হাবি চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিঘাত করুলি। আজিকার গ্রন্থ সেবা মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাইলে বৈষ্ণবভাবী চরণে ভক্তিঘাত করিয়া ক্ষমা প্রার্থনা করুলি। সুদী গৌর ভক্তমণ্ডলী, আষাঢ় মাহাহান আগেদে আমাদের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা রথযাত্রা আহের এর মাথাঙের মাঝে আমি এর আগে হেত আমি যে চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবা করিয়া যারাঙ্গা। তো আগামীতে হয়তো জগন্নাথ দেবের প্রভু জগন্নাথের বিষয় নিয়ে আলোচনা ইতই। আর গেলগা শনিবারে সেই ভক্তমানায় শ্রী অনিল রাজকুমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলিদার চতুর্থ অধ্যায়ে 395 পেয়া সেবা করিয়া গেলগা। 395 পরে তো আমি আজিকা সেবা করিয়া জিতাং আইয়া। হেনমতে শ্রী গৌর সুন্দর শান্তিপুরে আসেন পরমানন্দে অদ্বৈত মন্দিরে। আমি এপাগা যে প্রসঙ্গান আমি সেবা করিয়া যারাঙ্গা গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করানির পরে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু অবস্থান করেন এবং মাতা সচী অদ্বৈতর ঘরে অবস্থান করতারা সময়া প্রসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুরে সে অদ্বৈত প্রভুর ঘরে পরমানন্দে আসে। পরমানন্দে থানার উদ্দেশ্য তিন প্রভু আর কি যে
গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু আসলেতে বিষ্ণু তত্ত্ব। কারণ হলে তাঁর লীলার কাজে গৌরাঙ্গ মহাপ্রভু যে কলিযুগে নবদ্বীপে অবতরণ করেছে, কলিহত জীবরে উদ্ধার করানি তথা তার তৃণবাংশা শ্রীমতী রাধারানী ভাব কান্তি বিলাস আচ্ছাদন করানি এবং কলিহত জীবরে উদ্ধার করানির কাজে হরি সংকীর্তন প্রচার এহেন তার অন্যতম উদ্দেশ্য হান। কারণ হলে নিত্যানন্দ অদ্বৈত প্রভুর গড়ে গৌরাঙ্গ মহাপ্রভু আসে অনপরমানন্দে ঠাইত হান। কারণ একই তত্ত্বর বিষয়ে একই তত্ত্ব নিত্যানন্দ, অদ্বৈত এবং গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ হলে তা অদ্বৈতর গড়ে পরমানন্দে আসে। মাধবপুরীর আরাধনা পুণ্যতিথি, দৈব যুগে উপসন্ন হইল আসি তথি। মাধবেন্দ্রপুরী আমাদের গুরু পরম্পরায় মাধবেন্দ্রপুরীপাদ হাবির নমস্য। সেই মাধবেন্দ্রপুরীপাদ ইলদায় অদ্বৈত প্রভুর তাঁর গুরুদেব, আর মাধবেন্দ্রপুরীর শিষ্য ইলদা ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য ইলদায় গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুরান্ত তার শিষ্য ইলদায় শ্রীল লোকনাথ গোস্বামী, মঞ্জুলা আলী মঞ্জুরি। তার তদনুগত শিষ্য ইলদায় শ্রীল নরোত্তম দাস ঠাকুর, চম্পক মঞ্জুরি। তার শিষ্য ইলদায় গঙ্গানারায়ণ চক্রবর্তী। এছাড়াও করিয়ার হি গুরু পরম্পরা হান। আমরা কিন্তু মাধবেন্দ্রপুরীপাদ আমাদের কিন্তু গুরু পরম্পরার অন্যতম আচার্য আগ। এবং সেই মাধবেন্দ্রপুরীপাদ শাস্ত্রে মাতার তার হি যে পূর্ণমাসী, বৃন্দাবনের পূর্ণমাসী গোহাইলে দেয় আর কি। এই মাধবেন্দ্রপুরীপাদ হিসাবে এই যে নবদ্বীপে কলিযুগে আহিছে গো গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সংকীর্তন যাত্রা আনরে সংকীর্তন সেই প্রচার এহেনরে আর হি বাস্তবায়িত করানির সুযোগ করে দেন আর সহযোগিতা করানির কাজে পারিষদের মধ্যে সেই এই যে পূর্ণমাসী, সেই ব্রজের যে পূর্ণমাসী দায় ঘতন প্রতিয়সী যে শ্রীমদ্ ভাগবতমে যেহান মাতিছেন ভগবানপি তাঁর রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষুগ্রন্থি মনোচক্রে যুগমায়াম উপাশ্রিতা। ওরে যুগমায়া যে দ্বাপরে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণর যার পাংলাকে সহযোগিতায় যে ব্রজলীলা করলো, রাসান করলো, অতাবারাসী সেই যুগমায়া বা পূর্ণমাসী অগ কলিযুগে আহিয়া মাধবেন্দ্রপুরীপাদ। কারণ মাধবেন্দ্রপুরীপাদ পূর্ণ সেই রস বিগ্রহ এবং মাধুর্য রসের বিগ্রহ বললে মাধবেন্দ্রপুরীপাদ। কারণ হনে মাধবেন্দ্রপুরীপাদের গুরু পরম্পরায় আর কি আমি যে মাধুর্য রস এহেন আমি আচ্ছাদন করে পারাং যেহান গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই মাধুর্য রস যেহান বিলা দিয়াছিল বা আচ্ছাদন করেছিল ওই পরম গুরু ইলতায় মাধবেন্দ্রপুরীপাদ। সেই মাধবেন্দ্র পুরীপাদের সেই তিথিয়ান আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুরে আসে সময়ত আয়া ও তিথিয়ন আহিয়া পরিলগা যেহান বৈষ্ণবের পালন করানি থকিছে তিথিয়ান মাধবেন্দ্র পুরীপাদের সেই জন্মতিথি পালন করানি থকিছে আন। কারণও নেই অদ্বৈত প্রভুর গড়ে সেই মাধবেন্দ্র তিথি হন সে উদযাপন করতায়। কারণও নেই হাব্বি খুবই আনন্দিত। মাধবেন্দ্র অদ্বৈততে যদ্যপি ভেদ নাই তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই। খুব মাধুর্যপূর্ণ কথা হান যে মাধবেন্দ্র এবং অদ্বৈত যদ্যপি ভেদ নাই। যদ্যপি ভেদ নাই মানে যে ভজনের যে মার্গগত মাঝে মাধবেন্দ্র পুরী আছে এবং অদ্বৈত আছে আর কি। অদ্বৈত প্রভু স্বয়ং বিষ্ণু তত্ত্বগ এবং বিষ্ণু তত্ত্বগ ইলেও সে মাধুর্য রসর বিচারহত মাঝে কিন্তু বিষ্ণু তত্ত্বরি এই মাধুর্য রস হেন কিন্তু কৃষ্ণর মাধুর্য রস হনে বিষ্ণুর মাধুর্য রস হনে একটু তফাত আছে।
যে যাই হোক, এই সেই মাধবেন্দ্র পুরীপাদ এবং অদ্বৈত আচার্য তাঙর যে মার্গহান আর কি অত্যন্ত উঁচু মার্গহান, আয়াত মাঝে ভেদ নেই। গ্রন্থকর্তা বৃন্দাবন দাসের মাঝে তাহের মাঝে ভেদ নেই, রস আস্বাদনে গিয়া কিন্তু খানিক ভেদ আছে হ্যান। তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই কারণ হনে বেদখান নেইলেও কিন্তু মাধবেন্দ্র পুরীপাদরান অদ্বৈত আচার্য সেই দীক্ষা নিলগা কারণ হনে শিষ্যগ। তো শুধু গৌরভক্ত মণ্ডলী, খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আর মাধবেন্দ্র পুরীপাদ আমার কীর্তনে সংকীর্তনে শ্রাদ্ধ বা গুরু কীর্তন বা মহাসংকীর্তনে আমার তাই যে মাধবেন্দ্র পুরীপাদর ভামঘান নিলতায় পশ্চিম বারাদে এবং সেই দক্ষিণ ফালুদে ইলতায় নিতানন্দ প্রভু। নিতানন্দ প্রভু কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের শিষ্যগ কারণ হনে পিছ বারান্দে মাধবেন্দ্র পুরীপাদ, দক্ষিণ বারান্দে নিতানন্দ প্রভু। তো ওরে মাধবেন্দ্র পুরীপাদ ও গুরুতত্ত্ব। তো গুরুতত্ত্ব হিসাবে আমি যে পাগা আমার শ্রাদ্ধ বা কীর্তনে আমি যে পাগা মণ্ডলীগত প্রবেশ করা এভাবে হেন থইয়া প্রবেশ করানি থক যে আমি আমার গুরু দর্শন করতাঙাই, গুরুর গুরু মাধবেন্দ্র পুরীপাদ দর্শন করতাঙাই। এরপরে এহেন কাফাম দিয়া আছে যে পাগা আমি মণ্ডলীগত হমিতাঙাইগা, মণ্ডলীগত হমিতাঙাইগা আর মাঝে রাগাগো যদি অকরে বেল তারা, শুধু গৌরভক্ত মণ্ডলী রাগাগো যদি অকরে বেল তারা তাইলে নিতানন্দ কিন্তু তখন ছায়াগো। কারণ রাগাগো করে বেললে আর কি নিতানন্দ কিন্তু আর কি ওই পঞ্চতত্ত্বর মাঝে তা বিলিনিয়া পড়ে রাগো। আর রাগাগো অকরে বেলিয়া যদি কোনো বৈষ্ণবাগ যদি মণ্ডলীগত যদি প্রবেশ করতারা এন খুব তাত্ত্বিক বিষয় হান। হয়তো কোনো কোনো বৈষ্ণবের সাথে হয়তো দ্বিমতও থাকতে পারে। আমি যে তা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে আমি যে হান হারপাসি হান এবং মোর মনে তা হেন যুক্তিসঙ্গত হান যে রাগাগো অকরে বেললে কিন্তু নিতানন্দ প্রভু হন ছায়া হিসাবে থাক তা পঞ্চতত্ত্বত বিলিনিয়া বরের গা। তখন যেগো বৈষ্ণব যেগো আহের গো ও কিন্তু মুম্বারাদ আহিতই আর কি গুরু দর্শন মাধবেন্দ্র পুরীর দর্শন করিয়া আহিত। আর রাগাগর যদি আগেও যদি কোনো বৈষ্ণব যদি মণ্ডলীগত থারও তাইলে মাধবেন্দ্র পুরীপাদ তার আসনঘাত মাঝে অবস্থান করে কারণও নেই তা আর কি সোজা দক্ষিণ মুখা আইয়া আহিত মন্দির লগত হমিয়াই দক্ষিণ মুখা দে পিছে দে আহিয়া দক্ষিণ মুখা দে আহিয়া সেই ওহত মাঝে কীর্তন মাপগো নাইতই এবং কল্প বৃক্ষস্বরূপ সেই মণ্ডলীগ উনা আনা মাধবেন্দ্র পুরীপাদ উনা এটা পর্যায়ক্রমে এটা উনা আর কি। তো এরে উনা উনিয়ে হেন কিন্তু এহেনও রসা সাধনা হান আর কি ভক্তের সঙ্গে তার শিষ্যের রসা সাধনা হান। তো এহেন কিন্তু আমার মানে গৌরীয় মতে আমি যদিও চলরাং কিন্তু আমি এহেত মাঝে আমার তা আথু পাহা নেহেন মণিপুরী সংস্কৃতির লগে গৌরীয় মতের তফাৎ নেহেন। আমি কিন্তু আমার যাবতীয় অনুষ্ঠান আমি পঞ্চতত্ত্ব ভিত্তিক কররাং এবং ওহন আমি একদম প্র্যাকটিক্যালি আমি অন কররাং হান এবং এর মাঝে তাঙি আমার তা কররাং হান লীলা সংকীর্তন আর অপরাপর সম্প্রদায় যেটা গৌরীয় মত গৌরীয় মিশন ইস্কন যেটা করতারা তার আর কি নাম সংকীর্তন। তো তাঙি নাম সংকীর্তন করতারা আমি করলাম তাই লীলা সংকীর্তনে কিন্তু যে কালঘাট ভগবান নিত্যলীলাত শ্রী যে অষ্টকালহান আছে আর কি শ্রী শ্রী অষ্টকালহান আছে ওই অষ্টকাল মতে কিন্তু আমি বিয়ানে কিহান করানি পূর্বাহ্নে কিহান করানি মধ্যাহ্নে কিহান করানি আর কি ও লীলা ভিত্তিক আমি রসতা আমারে ইশালপাই মাধ্যমে পরিবেশন করতারা এবং ওই মাধ্যমেই আমি আমার ভোজনের কাঙ্ক্ষিত বিষয়ন আমি উপলব্ধি পাররাং আচ্ছাদন করে পাররাং এবং মৃতাগরেও
আমি ওই ভোজনের মাধ্যমে, লীলা সংকীর্তনের মাধ্যমে, নিত্যলীলায় মঞ্জুরি হস্তান্তরের মাধ্যমে আর কি ওহন আমি করে দাঁড়াঙ্গা। যদিও আমার পূর্বপুরুষের যে মার্গগত আমারে থয়া গিয়াছিগা, ও মার্গগত তরি আমি বহু 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 আমি স্খলিত ইয়া বলাঙ্গা, পিছেদে লামো বলাঙ্গা। এটা আবার রিভাইভ করানি, পুনরুদ্ধার করানি থকিব, এহেন বিনীত অনুরোধ আহান। এবং এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এটা রিভাইভ করানি, পুনর্জীবিত করানির সুযোগ আহান নি মনে করুরি। এবং এটা যে আমি যে স্খলিত হয়েছি, নিচের দিকে আমি যে নামিয়া আইছি, এটা কিসারে করিয়া, এটা সংশোধিত করিয়া আবার যে আমাদের হৃত গৌরব, আগের যে বোপা বপি আছে, বাপ দাদা আছে, যেহান করিয়া গিয়াছি গান আমি আস্তে আস্তে যদি আমি মানে পুনরুদ্ধার করে পারাং, ওতাইলে এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে উদ্যোগ হেন আর আকৌ ফলপ্রসূ ইতই বলে আমি মনে করি। এবং ভারত বাংলার যেগই জেহাত থাইয়া এই অনুষ্ঠান দেখরাং বা ভবিষ্যতে দেখতাঙায়, তাঙর প্রতি মোর করজোরে অনুরোধ খান। আমার যে লীলা সংকীর্তন, শ্রাদ্ধ কীর্তন যেটা মানে আমি যে লীলা সংকীর্তন করাং, এখন যথোপযুক্তভাবে মান মর্যাদা নিয়া এবং যথোপযুক্তভাবে নিজ নিজ পদবীধারীতারে তাদের পদবী অনুরূপ অবহিত করিয়া তদনুরূপ কার্যকলাপ করানির কাজে আর কি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যেটা সদস্য আছি, তাঙর প্রতি মোর বিনীত অনুরোধ খান। এই সুযোগের মাঝে এই মাধবেন্দ্র পুরী পাদের আমার মাত্রাটা আর কি, এই যে রসের মাধবেন্দ্র পুরী পাদ ইলতায় সেই পূর্ণমাসী এবং কল্পবৃক্ষ স্বরূপ, রসের কল্পবৃক্ষ স্বরূপ পরে দামি পিতাঙায়। যাই হোক, এত মাধবেন্দ্র পুরীর দেহে শ্রী গৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। খুব আশ্চর্য বিষয়া, মাধবেন্দ্র পুরীর দেহে শ্রী গৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। 3 সত্য মাতিয়ে তা বৃন্দাবন দাসে মাতের তার মাঝে মাধবেন্দ্র পুরীর দেহে গৌর সুন্দর, তার দেহে বিহরয়ে আর কি, তার বিহার করে মাধবেন্দ্র পুরীর সেই দেহে গৌরাঙ্গ মহাপ্রভু কিতা করের আর কি, বিহরয়ে বিহার করের। অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদ সেই কালোচিত কোন কালে ভগবান শ্রীকৃষ্ণ কিহান করল এবং ওইভাবে তা দিব্য ওই ভাবহন্য চলের গো, এবং ওই ভাবহন আস্বাদন করে গো গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ গ্রন্থ করা যেহান মাতিছে অত্যন্ত যথোপযুক্ত কথান মাতিছে হান, যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু ভাবক্রান্তি বিলাস এটা আচ্ছাদন করা তাহিছে গো, এবং মাধবেন্দ্র পুরী ওই ভাবহর উপর ভিত্তি করিয়া তার নিত্য নৈমিত্তিক যে জীবন আচার করের গো। কারণও নেই গ্রন্থকর্তায় মাতিয়ে তা যে মাধবেন্দ্র পুরীর দেহে শ্রী গৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। এন যে ভাবখান যেহান অস্তকালের ভাব অনুযায়ী মাধবেন্দ্র পুরীপাদ চলের এবং ভাবন আচ্ছাদন করো গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ হনে মাধবেন্দ্র পুরীপাদের দেহে গৌরাঙ্গ মহাপ্রভু অবস্থান করের। মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। কৃষ্ণের কৃপায় মাধবেন্দ্র পুরীপাদ সে অকথ্য বিষ্ণু ভক্তি আর কি, এর বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি আখ্যান করতে সেই তার কৃষ্ণ ভক্তি এবং বিষ্ণু ভক্তি অনের হি লৌকিক বিচারে আর হি অহন কিন্তু মাতা নির্হান নাবে অকথ্য বলে আর হি, অর্থাৎ অলৌকিক বিষয়হান। যে মতে অদ্বৈত শিষ্য হইলেন তান, চিত্ত দিয়া শুনো সেই মঙ্গল আখ্যান। এন গ্রন্থকর্তা হেন মাতে তার সুযোগে হেন মাঝে মাতিতা যে অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পুরীরা কিসারে দীক্ষা নিল গা, কিসারে শিষ্যত্ব গ্রহণ করলো, তার ওয়ারি এহেন মাঝে মাতে জাঙ্গা চিত্ত দিয়া শুনো, মনখান দিয়া শুনানির কাজে
গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতিয়া গিয়াছে গা। যে সময়ে নাছিল চৈতন্য অবতার, বিষ্ণু ভক্তি শূন্য সব আসিল সংসার। গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের পূর্ব পেয়া দ্বাপরের শেষে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে পূর্ব পেয়া এর মাঝে ক্রমে দ্বাপরের ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করানোর পরে তৌরি এই যে ভক্তিয়তা পৃথিবীর তৌরি ক্ষীণ ইতে ইতে কমিতে 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 একদম শূন্যর পর্যায়ে গিয়া পড়ছিল গা, ভক্তি শূন্য। এর মাঝে মাঝে বিষ্ণু ভক্তি শূন্য ইয়া পড়ছিল গা। সময়ত মাঝে এই যে মাধবেন্দ্র পুরীবাদের অবতার, তখন মাধবেন্দ্র চৈতন্য কৃপায় প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন সদায়। গৌরাঙ্গ মহাপ্রভুর আগে মাধবেন্দ্র পুরীবাদের জন্ম, বিষ্ণু ভক্তি শূন্য কৃষ্ণ ভক্তি শূন্য অবস্থায়ও মাধবেন্দ্র পুরীপাদও কিন্তু চৈতন্যের কৃপায় তা সুখ সিন্ধু মাঝে তা আসিল আর কি। কারণ নিত্যভাবে নিত্য লীলায় তা অবস্থান করেছিল, যেহেতু তা পূর্ণমাসী স্বয়ং অঘটন ঘটনপতিয়সী যুগমায়া এবং সেই সার্বক্ষণিক সেই অস্তকাল অহনই আর তেই বিরাজ অস্তকাল অহনর এই গোড়া ভগবানরে সেই আচ্ছাদন করানোর সুযোগ করে দিয়ে গো। অথবা আমার পূর্ণমাসী মাধবেন্দ্র পুরীপাদ হিসাবে কলিযুগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের আগেই তে কিন্তু চৈতন্য এই রস এর মাঝে প্রেম সিন্ধুত মাঝে ভাসিয়া আসে গো। নিরবধি দেহে রুমহর্ষ অশ্রুকম্প হুঙ্কান গর্জন মহা হাস্য স্তম্ভ গর্ম। এটাই তার অষ্টসাত্ত্বিক বিকার। গৌরাঙ্গ মহাপ্রভুরাং সেই অষ্টসাত্ত্বিক বিকার আমি দেখরাং এর মাঝে আমি দেখরাং তা মাধবেন্দ্র পুরীপাদ যে গো অভিন্ন সেই যুগমায়া পূর্ণমাসী। কারণও নেই এই মাধবেন্দ্র পুরীপাদরাং এই অষ্টসাত্ত্বিক বিকার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মর আগেই এই বিকারেতা মাধবেন্দ্র পুরীপাদের দেহে বিকারেতা ঘটত ইত। নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি ভাজ্য, আপনেও না জানেন কি করেন কার্য। অর্থাৎ গোবিন্দের ধ্যানে ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্যলীলায় থাইলে ভাজ্য জ্ঞান নেয়র, ভাজ্য জ্ঞান নেয়া ওসারে মূর্ছা অবস্থায় ভগবানের নিত্যলীলায় সেই মাধবেন্দ্র পুরীপাদ থার প্রহর দ্বিপ্রহর পেয়া ভাজ্য জ্ঞান হুস নেয়া থাবরের গা। পথে চলি যাইতো আপনায় আপনি, নাচেন পরম রঙ্গে করি হরি করে হরিধ্বনি। শুধু গৌরভক্ত মণ্ডলী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের আগে সেই হরিধ্বনি করে করে মাধবেন্দ্র পুরীপাদ সেই অষ্টসাত্ত্বিক বিকার ঘটিয়া এবং মূর্ছা জায়গা অতাবারা মাধবেন্দ্র পুরীপাদ। কখনো বা হেন সে আনন্দ মূর্ছা হই, দুই তিন প্রহরেও দেহ ভাজ্য নেই। প্রসারে করিয়া নিত্যলীলায় আবিষ্ট হইয়া মাধবেন্দ্র পুরীপাদ কোনো সময় আনন্দে প্রেমাশ্রু বর্ষণ করে করে মূর্ছা জায়গা এবং দুই তিন প্রহর পেয়া সেই মূর্ছা অবস্থায় থার। কখনো বা বিরহে যে করেন রুদন, গঙ্গা ধারা বহে যেন অদ্ভুত কথন। যে পাগা সেই গোবিন্দ বিরহ শ্রীকৃষ্ণ বিরহ অনুভব করের আখিদে যেমন গঙ্গার পানি পরের পারা আসলে প্রেমাশ্রু বিরহ অশ্রু মাধবেন্দ্র পুরীর নয়নত পরের তা। কখন হাসেন অতি অত্তহাস, পরানন্দার সেখনে হয়ে দিগবাস। সেটা কোনো কোনো সময় অট্টহাসি করের, কোনো সময় দিক বিদিক খেয়াল না করিয়া সুতাসুতি করের গৌরাঙ্গ মহাপ্রভু পরমান এই যে মাধবেন্দ্র পুরী সেই পরমানন্দে এটা করে তা।
এই মতো কৃষ্ণ সুখে মাধবেন্দ্রপুরী, সবে ভক্তি শূন্য লোক দেখি বড় দুঃখী। সেই পরম ভাগবত মাধবেন্দ্র পুরীপাদ তাঁজ সারে তার ভক্তির যে মার্গগ, ওই মার্গগ দেখিয়া কলিযুগের মানুষ তারা যে পাগাচার এর মাঝে ভক্তি শূন্য দেখিয়া মানুষ তার কোনো ভক্তি নেই, মানুষ তার কোনো শ্রদ্ধা ভক্তি শূন্য এহেন দেখিয়া জবরিয়া নুঙি নাপিল বৈষ্ণব আগরে হেনই লক্ষণ গান। মানুষ বিপদগামী ইলে বৈষ্ণব গোপর দুঃখে খুব কাতরি তারা, দুঃখিতই তারা। তো মাধবেন্দ্র পুরীপাদের মতো পরম ভাগবত আগ মানুষ দুর্দশা দেখিয়া ভক্তি শূন্য দেখিয়া দুঃখিত ইতই হনই স্বাভাবিক খান। তার হিত চিন্তিতে ভাবেন নীতি নীতি, কৃষ্ণ প্রকট হয়েন এই তার মতি। সেই মাধবেন্দ্র পুরীপাদেরও মথা নির্দায়, এটা হাবিরে উদ্ধার করতে গেলে গা কৃষ্ণ যদি আবির্ভূত অবতরণ না করে তাইলে সম্ভব নয়। তাও চাইলতা গোবিন্দ শ্রীকৃষ্ণ স্বয়ং কলিযুগে আহিয়া মানু তারে রক্ষা করক, মানু তারে সেই কৃষ্ণ ভক্তি প্রদান করে দেওক, এহেনও কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের ঐকান্তিক ইচ্ছাহান আসিল। কৃষ্ণ যাত্রা অহরাত্রি কৃষ্ণ সংকীর্তন, ইহার উদ্দেশ্য নাহি জানে কোনজন। ওর মাঝে যাত্রা করলা যে কৃষ্ণ যাত্রা অহরাত্রি কৃষ্ণ কীর্তন তারা, কিন্তু উদ্দেশ্যহান কিন্তু উদ্দেশ্যবিহীন কর্ম তার হি কথা আসলে কর্মই না। আমি যেহান মাত্রা আর কি যেমন লাইফ উইদাউট সেই লাইকে বোথ উইদাউট এইম আর কি, উদ্দেশ্যবিহীন জীবন পালহীন নৌকার মতো। ইমে আহিলা নাচলা গাইলা কতোয়ান খেলা পিলা গেলাগা আর কি। এই উদ্দেশ্যবিহীন কর্ম তার কোনো আউটপুট নেই, ওহন কোনো ফলপ্রসূ না ওর। এহেনই মাত্রতা আর কি বৃন্দাবন দাসে। ধর্ম কর্ম লোক সব এই মাত্র জানে, মঙ্গল চন্দির গীতে করে জাগরণে। ধর্মকর্ম বলিয়া কথা আন আছে এহেন মানুহে শুনিছি, আর কর্তারা এই দা মঙ্গল চন্দির গীতে করে জাগরণে। মঙ্গল চন্দির গীত গাইয়া এলা দিয়া আস্তা রাতি আখিয়ান জাগরণ কর্তারা। দ মঙ্গল চন্দির সেই শাক্ত দেবদেবী, শাক্ত দেবদেবীর পূজা পদ্ধতি অর্থাৎ তামসিক, এই তামসিকভাবে মানুষ তার হি তামসিক কর্মকাণ্ডে খুব ব্যস্তই আসিলা, ভক্তিশূন্য অবস্থাহান। দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি, তাহারে সেবেন সবে মহাধম্ব করি। ষষ্ঠী পূজা বিষহরি পূজা কর্তারা খুব ডাঙর ডাঙর জাঁকজমকভাবে অহংকারের সহিত উঙ্গই কতিয়ান কিতা দিয়া পাল্লা তোলে দিয়ে আমি পিতাঙা এসারে সেই শাক্ত শক্তির দেবতা তা উপাসনা করলা। তা ধন বংশ বারুক করিয়া কাম্য মনে, মদ্য মাংসে দান পূজয়ে কোনোজনে। প্রসারে করিয়া মদ্য মাংসন এর দ্বারে অপদেবতা দানব তারা অপদেবতাদের পূজা করতারা। উদ্দেশ্য শান্তি কিহান ধন বারুক বংশ বারুক এই কামনা বাসনানো পূজা তা করলা, রাতি জাগরণ করলা মঙ্গলচন্দ্রীর এলা দিয়া দিয়া। যুগীপাল ভুগীপাল মহিপালের গীত, ইহা শুনিবারে সর্বলোক আনন্দিত। যেহেতু মানুষ তাই তামসিক ইয়াব লাগা, মদ মাংসন পূজা কর্তারা যেহেতু তামসিক পূজা, এবং যুগীপাল ভুগীপাল মহিপালের গীত এটা বিভিন্ন গীত একটা সেটা পশ্চিমবঙ্গে আমার হিন্দু কমিছে। এটা গীত এটা গায়া গায়া আস্তা রাতি জাগরণ করলা এবং এটাই তাঙি আনন্দ উপভোগ করলা, তা তামসিক আনন্দ। অতি বড় সুকৃতি যে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। যে হিনানি সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করিয়া হিনানি লাগের, এটাও তাঙি হান নাপাসি। কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কেনে বা কৃষ্ণের নিত্য কেনে বা ক্রন্দন।
কুঙ্গ বৈষ্ণব বা কিহান সংকীর্তন গান, কিহান কৃষ্ণ নৃত্য এবং কৃষ্ণ বিরহে ক্রন্দন করানি কিহান এটা ওই সময়ের মানুরাং এটা অকল্পনীয় আর কি, এটা চুপও নিছিল। অহন দেখিয়া মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে বপিয়া দুঃখ পেইল। বিষ্ণু মায়া বসেলু কিছুই না জানে, সকল জগৎ বন্ধ মহাতমগুণে। এহেন মহামায়ার কারণে মানুষ তার তমগুণে আচ্ছন্ন হইয়া আসিগা এবং প্রকৃত রাজসিক সাত্বিক ভাবন্দে কোনো মানুষ নেইলা। এহেনু ভগবানের মায়ার লীলাহান, ভগবানের এহেনু লীলাহান। লোক দেখি দুঃখ ভাবে শ্রী মাধবেন্দ্র পুরী, হেন নাহি তিলার্ধ সম্ভাষা যারে করি। বৈষ্ণব আগই আর এক বৈষ্ণব আগেরও সম্ভাষা করানি আতে বাপখান মান্না ইলে সম্ভাষা নহনার হি মান্নার তা আতে এটা হাবি তামসিক মানুষ দেখিয়া গোপরা আং করব মানে মানুষ আগ পেয়া মাধবেন্দ্র পুরীপাদ না পেইল না দেখল। এহেনে তা জবর দুঃখ পেইল যে বিষ্ণু ভক্তি শূন্য, কৃষ্ণ ভক্তি শূন্য এই কলিযুগের মানুষটা দেখিয়া মাধবেন্দ্র পুরীপাদ যার পর নাই দুঃখিত হইল। সন্ন্যাসীর শোনেবা করেন সম্ভাষণ, সেহ আপনারে মাত্র করে বলে নারায়ণ। হত কিন্তু সন্ন্যাসী আসিলা, সন্ন্যাসীটা কিন্তু হাবি ত্যাগ করে সন্ন্যাসী ইতা, কিন্তু ভাব খানতে সন্ন্যাসীও হাবি ত্যাগ করল মাহাইতে মিও নারায়ণ নরনারায়ণ এ ভাবে হেন যে পাগা চলতারা ওহত মাঝে মাধবেন্দ্র পুরীও আর কি ওতার লোকেও ওতার আনি সম্ভাষণ করানি ওয়ারি দেনা, ওতার আঙু তার অনুপযুক্ত মনে করলো, কারণ নিজেরে নারায়ণ মনে করতারা। এ দুঃখে সন্ন্যাসী সঙ্গে নাকো হেন কথা, হেন স্থান নাহি কৃষ্ণ ভক্তি শুনি যথা। প্রসারে করিয়া এমন কোনো জায়গা হান নেই যেহার যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথা শুনানি একরের বা কোনো মানুষ আগয় আলোচনা করতারা। এসারে কোনো কাফামান কোনো জায়গা হাট কোনো মানুষ আগরে মাধবেন্দ্র পুরীপাদ না পেইল। জ্ঞানী যোগী তপস্বী, জ্ঞানী যোগী তপস্বী, জ্ঞানী যোগী তপস্বী সন্ন্যাসী খ্যাতি যার, কার মুখে নাহি দাস্য মহিমা প্রচার। যেটা জ্ঞানী যোগী তপস্বী সন্ন্যাসী খ্যাতি যেটা আসি তাঙর মুখে কোনো ভগবানের যে দাস্য মহিমা, যে পাঁচখান যে মুখ্যরস শান্ত দাস্য বাৎসল্য, শান্ত দাস্য বাৎসল্য মধুরে পঞ্চরস, পঞ্চরসের কোনো আলোচনাই নেই তাঙরাং। কারণ ওনে মাধবেন্দ্র পুরীপাদ যার পর নেই আর কি খুব নিঃসঙ্গ অনুভব করলো। এর মাঝে মানে ওতারানির মানুষ যেহেতু মানুষ সামাজিক জীব, ওতাই যা কোনো মানুষ আগর লইরে কৃষ্ণ কথা আন ওতারলে মনে শান্ত হইবতা ওসারে মানুষ আগ পেয়া না দেখলো। এমনকি সন্ন্যাসী সি ওতা পেয়া যোগী তপস্বী সারা আগ মাধবেন্দ্র পুরীপাদে না পেল। যত অধ্যাপক সব তর্ক সেবাখানে, তারা সব কৃষ্ণের বিগ্রহ নাহি মানে। শাস্ত্র আলোচনা করতারা, ভাগবত এরপরে গীতা পাঠ করতারা, কিন্তু কৃষ্ণরে ওসারে না মানতারা আর কি, কৃষ্ণ ভক্তি না মানতারা, কৃষ্ণ না ভাবতারা। ডিস্টার্ব করে দেখিতে শুনিতে দুঃখী শ্রী মাধবেন্দ্র পুরী, মনে মনে চিনতে বনে বাস গিয়া করি। এসারে অবস্থা মাঝে এতে ইপাং মানুষ তার হাদিত বসবাস করানির চাইতে বনে গিয়া বাস করানি এনে হবাইব বলিয়া সেই মাধবেন্দ্র পুরীপাদ নিকরানি করল। কারণ তার তাতে নিত্য অষ্টসাত্ত্বিক বিকার এবং নিত্য সেই
লীলাত মাধবেন্দ্র পুরীবাদ বিরাজ করে গো অহত মাঝে তেপাং মানুষ এটা হাইজা যে কৃষ্ণ কথা আলোচনা করতোই মানুষ লগে কৃষ্ণ রস আস্বাদন করতো এর সুযোগ যেহেতু নেই ওতাইলে বনে গিয়া বাস করানি হই আর কি আরও হবাই তৈ বলিয়া মাধবেন্দ্র পুরীবাদ খাল করানিও করল। লোক মধ্যে ভ্রমি কেন বৈষ্ণব দেখিতে কোথাও বৈষ্ণব নাম না শুনি জগতে। তেপাং মানুষ হাদিত আহিতা মানব সমাজে আহিতা বৈষ্ণবের সাক্ষাৎ করানি বৈষ্ণব আগরে সম্ভাষণ করানি এবং সন্ন্যাসী আগর ললে কৃষ্ণ কথা আলাপ করানি এহেন ইলতাই আর কি বৈষ্ণব আগর পরম কাঙ্ক্ষিত বিষয়ান আলাপ করিয়া সেই রসা সাধন করানি বৈষ্ণবর লগে সাধু সঙ্গে রসা সাধন করানি এহেনতা চাষির কিন্তু হেন মাঝে আগ্রহেও নাপানিয়ে সেই মাধবেন্দ্র পুরীবাদ বনে গিয়া থানা আনি উত্তমহানিতই বলিয়া খার করিছিল। অতএব এসব লোক মধ্য হইতে বনে যায় যথা লোক নাপায় দেখিতে। এই যে কৃষ্ণ ভক্তি শূন্য মানুষ তারে দেখানির চেয়ে বনে গিয়া থানা আনে মঙ্গলহান এই কৃষ্ণ ভক্তি শূন্য মানুষ তা দেখলেও পাপ এহেন অনেকে নিকর তারা আর কি এহেনও বাস্তবহান আর কি সঙ্গ দুষে বর্ণ ধরে এই মানে রাজসিক তামসিক মানুষ তার সঙ্গ ধরলে নিজেও রাজসিক মানসিক তামসিক এভাবে হিন্দে জ্ঞাবরের কারণও নেই। মাধবেন্দ্র পুরীবাদ বনে জানা আনে হবাই তো বিলা খাল করে এতে কেসে বন ভালো এসব হইতে বনে কথা নহে বৈষ্ণবেরও সহিতে। বনে গেলে গাতে মানুষ হাতির থাইলে মানুষ আগর লগে কথা অতার আনি লাগে তো বনে গেলে গাতে অবৈষ্ণবর লগে অতার আনি না লাগে এর থাইলে অবৈষ্ণবতার লগে অতারলেও কিন্তু পুণ্য ক্ষয় কারণ হনে অবৈষ্ণবর লগে যত কম পারো তত অতার আনি ভালো এবং যদি ওগরে কৃষ্ণ ভক্তি হানি যদি উন্মেষ আহান যদি থার আর কি ওগর লগে কৃষ্ণ কথা হয়তো আলোচনা করা নিয়ে করে আর নাইলে অবৈষ্ণব দেখলে ওগরাং তো দূরিয়া জানা হনেই মঙ্গলহান ওহনই মাধবেন্দ্র পুরীবাদের শিক্ষাহান। কিন্তু আমি যে বাগা যে সমস্যাত বাস করলাম এবং যে যুগখান এ বাগা যে এমন এক যুগখান আহিয়া গেলগা আহিছে এহের মাঝে কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি মানে সমাজে অত্যন্ত মানে এ বিষয়ে তার প্রতি আগ্রহী মানুষ খুবই কমব লাঙ্গা আর কি বিষয়ন আশঙ্কার বিষয় আহান। আর মাধবেন্দ্র পুরীবাদে মাদেরদা এই যে অবৈষ্ণবের দেখা এবং অবৈষ্ণবের লগে কথাবার্তা আলোচনা করানির চেয়ে টেঙারাত গিয়া বনে গিয়া থানা আনে হবাই তৈ কারণ অবৈষ্ণবের দর্শন নাই তৈ অবৈষ্ণবের লগে অবৈষ্ণব উচিত কথা আলাপ নাই তৈ বনে জানাই শ্রেয়। এই মতো মন দুঃখ দুঃখ ভাবিতে ভাবিতে ঈশ্বর ইচ্ছায় দেখা অদ্বৈত সহিতে এসারে খাল করে যে বাগা চলের ওহত মাঝে আহিয়া দেখাইলে তা সে ঈশ্বরের ইচ্ছায় গোবিন্দের কৃপায় অদ্বৈত প্রভুর লঘে মাধবেন্দ্র পুরীর দেখাইয়া বলিল গা। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার অদ্বৈত আচার্য দুঃখ ভাবে নয় পার। এহেন দেখিয়ান শান্তিপুর তথা নদিয়াত মাঝে নবদ্বীপে বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি শূন্য এহেন দেখিয়া অদ্বৈত আচার্য অত্যন্ত মনে দুঃখ পেয়া তা দুয়া আগো জেগিরে লইয়া তা চলে তাঙর মধ্যে সেই গীতাপাঠ এবং শ্রীমদ্ ভাগবতম পাঠ করিয়া তাও কিছুটা তৃপ্তি পার ওই অবস্থার মাঝে এই মাধবেন্দ্র পুরী গিয়া ফুইলগাতা শান্তিপুরে। তথাপি অদ্বৈত সিংহ কৃষ্ণের কৃপায় দৃঢ় করি বিষ্ণু ভক্তি বাখানে সদায়। এই প্রতিকূল অবস্থা তো অদ্বৈত প্রভু নবদ্বীপে শান্তিপুরে কৃষ্ণ ভক্তি এহেন প্রচার করে গীতা ভাগবতের যে কৃষ্ণ ভক্তি এটা ধৈর্য ধরিয়া প্রচার করিয়া যারগা। নিরন্তর পরায়ণ গীতা ভাগবত ভক্তি ব্যাখ্যানেন মাত্র গ্রন্থেরও যেমত গ্রন্থ আনে যেহানে ভক্তি প্রচার করানি কৃষ্ণ ভক্তি এহেন শ্রীমৎ
ভাগবত এবং শ্রীমদ্ ভাগবতমর উদ্দেশ্যমান হন, কিন্তু এটা হাবি বেলিয়া সেই ভক্তিশূন্য ব্যাখ্যাকর্তারা তা এই যে ভারতবর্ষের মানুষ তা ভক্তিশূন্য ব্যাখ্যা করিয়া জিতার আগা যেহান মাধবেন্দ্র পুরীপাদের মানে দুঃখের কারণ হান এবং অদ্বৈত প্রভুর দুঃখের কারণ হন হন তাঙি ভক্তিশূন্য। হেনই সময়ে মাধবেন্দ্র মহাশয় অদ্বৈতের গৃহে আসি হইলা উদয়। এসারে খেন্তামার সময় আদ মাঝে মাধবেন্দ্র পুরীপাদ আহিয়া অদ্বৈতের গড়ে আহিয়া হইলগা উদয়িলগা। দেখিয়া অদ্বৈত তান বৈষ্ণব লক্ষণ প্রণাম হইয়া পড়িলেন সেইক্ষণ। পুরা বৈষ্ণব আগর যে লক্ষণান হেন মাধবেন্দ্র পুরীপাদনাং দেখিয়াই অদ্বৈত প্রভু চিনল যেগম বৈষ্ণব আগ কারণ হলে তারা শেষারাঙ্গইয়া ভক্তি করতে দ্বিধাবোধ না করল। অদ্বৈত আচার্য প্রভু মাধবেন্দ্র পুরীপাদরে প্রণাম করল। মাধবেন্দ্র পুরীও অদ্বৈত করিকুলে সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে। যে এসারে ভক্তিশূন্য প্রেমশূন্য অবস্থান আত্মাজে যে অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পুরীরে শেষারাঙ্গ যে সারে ভক্তি করল যথোপযুক্ত বৈষ্ণব আচরণ আহান দেখিয়া মাধবেন্দ্র পুরীপাদ যার পূর্ণায় আনন্দিত আরহি। যাই হোক কৃষ্ণ ভক্তি শূন্য বলতে এহে তাহাইয়া কৃষ্ণ ভক্ত আগ পেলুয়া বলিয়া মানে তার অবিরাম অশ্রুধারা বহানীয় করল তার আখিগত্তরে প্রেমানন্দ মাধবেন্দ্র পুরীপাদের প্রেমানন্দ বহানীয় করল মাধবেন্দ্র পুরীপাদের আখিগত্ত। অন্ধহন্যে কৃষ্ণ কথা রসে দুইজন আপনার দেহ কারো না হই স্মরণ। প্রসারে করিয়া বৈষ্ণবার পরম বৈষ্ণবাগরা আর এক পরম বৈষ্ণবাগরে উনাও নিয়ে তাঙের মধ্যে যে ভাব বিনিময়ের সময় তাঙে ভাজ্য জ্ঞান শূন্য লাগা এবং অদ্বৈত আচার্য প্রভু নেতা এরপরে মাধবেন্দ্র পুরীপাদ তাঙর অবিরত আখি দে প্রেমাশ্রু বর্ষণ অকল ইল। মাধবপুরীর প্রেম অকথ্য কথন মেঘ দর্শনে মূর্ষা হই সেইক্ষণ। মাধবেন্দ্র পুরীর প্রেমন কতি আনতে সে অঞ্চলে মেঘ দর্শন মেঘালাহান দেখলো আর কি কৃষ্ণবর্ণ নিংসিংিয়া কৃষ্ণরে নিংসিংিয়া তা মূর্ষায়া বরের গা ওসারে তার বাপ খান মাধবেন্দ্র পুরীপাদের। কৃষ্ণ নাম শুনলেই করেন অহংকার ক্ষণেকে সহস্র হই কৃষ্ণের বিকার। ওসার কৃষ্ণের নাংহান হুললেই তা বিকারগ্রস্ত হইয়া কৃষ্ণরে হুঙ্কার করে করে সেই বিকারগ্রস্ত কৃষ্ণর নাংহান বিকারগ্রস্ত ওর ওতাবারা মাধবেন্দ্র পুরীপাদ। দেখিয়া তাহার বিষ্ণু ভক্তির উদয় বড় সুখী হইল অদ্বৈত মহাশয়। সেই অদ্বৈত মহাশয় অদ্বৈত প্রভু পরম ভাগবত সেই মাধবেন্দ্র পুরীর পাদর মতো ভাগবত আগর অবস্থা এবং তার লোকে আলোচনা করিয়া পরম ভাগবতার লোকে আলোচনা করিয়া অদ্বৈত আচার্য প্রভু অত্যন্ত যার পূর্ণায় আনন্দ পেল নুঙি ইল খুশি ইল তার ঠাই উপদেশ করিলা গ্রহণ হেন মতে মাধবেন্দ্র অদ্বৈত মিলন। এসারে করিয়া মাধবেন্দ্র পুরীপাদ এবং অদ্বৈত প্রভুর সাক্ষাৎ খান মিলনা নীলতায় এবং এসারে করিয়া মাধবেন্দ্র পুরীপাদনাঙ্ক অদ্বৈত প্রভুয়ে দীক্ষা নিল গাতা। মাধবেন্দ্র পুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে তথায় তার গুরুদেব তার তিথি পালন করানি কতিয়ান্তে মাধবেন্দ্র পুরীপাদ মনে আনন্দিত হইয়া এই উৎসব বহন আর কি আয়োজন করে তার অন্তরের সার আনন্দের সীমা নেই। ওসারে করে মাধবেন্দ্র পুরীপাদ সেই তিথিও হন অদ্বৈত প্রভুয়ে পালন করানির উদ্যোগ নিল গাতা। দৈবে সেই পুণ্যতিথি আসিয়া মিলিলা সন্তোষে অদ্বৈত সহ্য করিতে লাগিলা। ওসারে কারিয়া দৈব যুগে দিনহন আয়া ফইলগা জেহাদ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সচী মাতা সেই শান্তিপুরে অদ্বৈতর ঘরে আসি সময়ত মাঝে আহিয়া সেই তিথিও নায়া মাধবেন্দ্র পুরীপাদের তিথিয়া নাহাইয়া পরা নিয়ে এই মাধবেন্দ্র পুরীপাদের যে সেই
মহান তিথিহন উদযাপন করানির উদ্যোগ নিলগা সেই অদ্বৈত আচার্য প্রভু। শ্রী গৌর সুন্দর পারিষদ শোনে বড় সুখী হইলেন সেই পুণ্য দিনে। যেই হল যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই মাধবেন্দ্র পরিবাদের তিথিয়ান উদযাপন করতায় পরম ভাগবতার তিথি উদযাপন করানি হাবৃ দিক দিয়া মঙ্গলজনক, কারণ এটা গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত হারুইল। সেই তিথি পুজিবারে আচার্য গোসাই যত সহ্য করিলেন তার অন্ত নাই। সেই অদ্বৈত আচার্য প্রভু তার গুরুদেবের সেই তিথিয়ান পালন করানি যথোপযুক্ত মর্যাদা যথোপসাধ্য চেষ্টা করে। এর মাঝে অদ্বৈত আচার্যর যে জোগাড় করলো, যে আশোয়ারাং করলো তিথিয়ন পালন করানির কাজে, তার কোনো অন্ত নেই। মাতিয়ালম করানি নার নানা দিক হইতে সহ্য লাগিল আসিতে, হেন নাহি জানি কে আনুয়ে কোন ভিতে। কুঙ্গই কুয়ান্দে তো কিতান তারা, তার কোনো লেখাজোখা নেই। সে তিথিয়ন পালন করানির মাঝে নানান দিকে তোর আর কি নানান ভক্ত বিভিন্ন উপকরণ নিয়া অদ্বৈতর গড়ে আহিলাতা। মাধবেন্দ্র পুরী প্রতি প্রীতি সভাকার, সবেই লইলেন যথাযোগ্য অধিকার। সেই মাধবেন্দ্র পুরীপাদের প্রতি হাব্বিরেই সেই প্রীতি সভাকার, হাব্বিয়ে মাধবেন্দ্র পুরীর প্রীতি তারপরে মানে নিয়োগর তারা যথোপযুক্ত মর্যাদা দি তারা, কারণ নেই হাবিয়ে সেই যথাযোগ্য যেটা পারতারা ও তানুয়া হইয়া অদ্বৈত প্রভুর গড়ে আহিলাতা সে তিথি পালন করানির কাজে। আই লইলেন যত রন্ধনের ভার, আই বেরি সর্ব বৈষ্ণবের পরিবার। সচিমাতা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জননী আর হি ওই সময়ই শান্তিপুরে আসিলি এবং রন্ধনের হিজানির ভারে হেন স্বয়ং সচিমাতায় গ্রহণ করল। দিনহর উৎসব রন্ধন করত ওই সচিমাতা এবং এইর সহযোগিতা করতায় অন্যান্য পারিশর্যতা আছে তাই। নিত্যানন্দ প্রভুবর সন্তোষয় পার, বৈষ্ণব পূজিতে লইলেন অধিকার। এখানে নিত্যানন্দ প্রভু আর হি এই মাধবেন্দ্র পুরীবাদের তিথি উদযাপন দেখিয়া যার পর নাই আনন্দিত ইল এবং বৈষ্ণব সেবার অধিকার হন হাব্বিরাং তা মাগিয়া নিলগা। সুদীপ গৌরভক্তবৃন্দ প্রায় ঘন্টা আনিয়া পড়া পরে গেলে গা আর আকু দিগলে আজি তুই গা আমি আজগা 447 পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 4th অধ্যায় 447 পেয়া আজিগা সেবা আন করিয়া গেলাঙ্গা। সেবা আন মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্তভাবের চরণে আমি ক্ষমা প্রার্থনা করিনি, নিজ গুণে ক্ষমা করে দিও। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে যে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত যে সেবা গ্রন্থ সেবা ইয়া জায়গা এহেন আগামীতে এহেন হাবিয়ে হুনে দেনা এর প্রার্থনা থাই। এবং এহেন যদি গ্রন্থর যদি বৈষ্ণব সঙ্গ যদি আমি কামনা করনাং যে বৈষ্ণব সঙ্গের মাধ্যমে ভক্তি কৃষ্ণ ভক্তি উদয়র এহেন অবশ্যই এই নিয়মিত এবং শ্রদ্ধার সহিত যদি আমি শ্রবণ করনাং ও তাইলে ভক্ত সঙ্গ পানার সমানিতই এবং ভক্ত সঙ্গ লাভ করলে কৃষ্ণ ভক্তি স্বয়ংক্রিয়ভাবে আহিতই আর কি। নাইলে এই যে প্রতিকূল অবস্থাত এর মাঝে কৃষ্ণ ভক্তি আহানির কোনো সুযোগ নেই। কৃষ্ণ ভক্তি একমাত্র সাধুসঙ্গ এবং ভক্ত সঙ্গ মাধ্যমেই এহেন পানা সম্ভব। যার কারণে আমি মন্দিরে জানাঙ্গাতা যে ভগবানের সান্নিধ্যে কৃষ্ণ ভক্তি অনখানি আহিব না কিতা বলি আর কি। আমি যে পাগাই যে কিছুদিন আগে যে প্রচণ্ড গরমই ছিল, গরমত থাইলে হাবিতাও সগুরতই, বরণ দিলে ঠান্ডার হাবিতাও ঠান্ডা ঠিক সারে পরিবেশ খান ভক্ত পরিবেশে থাইলে ভক্তি জাগ্রত ওর এবং ভক্তহীন পরিবেশে থাইলে নিজের খানি ভক্তিয়ান আসো হনো আস্তে আস্তে ক্ষীণ ইয়া জায়গা। কারণ হনেই মাধবেন্দ্র পুরীপাদ ভক্তিহীন মানুষ তার সঙ্গ পরিত্যাগ করিয়া বনে যাদা চাষিল ঠিক সারে আমিও এই যে
কলিহত যুগে হেত মাঝে ভক্তি এনকিসারে মানুরাং আহিব তাহি, কারণ এই ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্তি আহিত, ভক্তি আহিলে মানুষ পরাং তাপ্য তাপ্য সাত্বিক ভাব আহিত, সাত্বিক ভাব আহিলে সমাজের যে অনাকাঙ্ক্ষিত যেটা ঘটনা আছে এটা তাপ্য তাপ্য কমে আহিত। এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এটা সোশিওলজির এত উঁচু মার্গের বিষয় এবং সোশিওলজির এটা ফিলোসফির বিষয়। আমি যেহেতু ভক্তি শূন্য হইলে রাজসিক তামসিক ভাব আহিত, রাজসিক তামসিক ভাবে কোনো সময় সমাজে শান্তি শৃঙ্খলা আহে নোয়ারের ইয়া নোয়ারে। সমাজে যত বিশৃঙ্খলার কারণ ইলতায় এই তামসিক এবং রাজসিক ভাবের দ্বারা প্ররোচিত কার্যকলাপে সমাজে বিশৃঙ্খলা ইয়া যার কথা। তো শুধু গৌরভক্ত মন্দিরই হাব্বি বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবোধ। আমিও যাহাতে কৃষ্ণ ভক্ত সাধু সান্নিধ্যে থায়া কৃষ্ণ ভক্তি নামারাং ও তাপ্য তাপ্য জাগ্রত ও হাব্বিরাং হেন প্রার্থনা আনথইয়া আজিকার মতো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সেবা আন এহেতই আর হি বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তরে নরে দাত শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।